নমস্কার বন্ধুরা ফ্রম গুজরাট। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এসেছি আহমেদাবাদ। তো আহমেদাবাদে সায়েন্স সিটি একটু ঘুরতে গিয়েছিলাম, তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য পার হেড 50 টাকা করে দিতে হয়। তারপরে তো রোবোটিক গ্যালারি রয়েছে, আর আর্থকুইক রয়েছে, আর হচ্ছে অ্যাকোয়াটিক গ্যালারি রয়েছে। এগুলোর জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তো আমরা আজকে যাব শুধু অ্যাকোয়াটিক গ্যালারি। তো সেখানে পার হেড 200 টাকা করে নিয়েছে, আর 50 টাকা ঢোকার জন্য, মানে পার হেড 250 টাকা করে। আর দেখুন ভেতরে ঢুকতে ঢুকতে এখানে নেচার পার্ক রয়েছে, সেখান থেকে দেখলাম কিছু হনুমান তার বাচ্চা নিয়ে এখানে বসে বসে ফল খাচ্ছে। তো চলুন ভেতরে যাওয়া যাক আর দেখা যাক এখানে কি কি রয়েছে অ্যাকোয়াটিক গ্যালারিতে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে আমার ছেলে, আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কি সুন্দর মাছ দেখছে। ওর তো বড়ই মজা লাগছে। ওর না আছে একটু ভয়, না আছে কিছু। ও তো এখানে দৌড়াদৌড়ি করছিল রীতিমতো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিল, মাছের গায়ে হাত দিতে যাচ্ছিল। তো কাঁচের ভেতর তো মাছগুলো আছে, হাত দিতে পারছিল না, কিন্তু হাত দেওয়ার চেষ্টা করছিল। ওর বেশ ভালোই মজা লাগছিল। আর এই মাছটাকে দেখুন জাস্ট কত বড়। আমি ফোনে দেখেছি, কিন্তু সামনে থেকেই এটাকে শঙ্কর মাছ বলে। আর কাদের ওখানে কী নামে বিখ্যাত এই মাছটা, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই মাছটা দেখুন কি সুন্দর না, এই শঙ্কর মাছটা পরে কি সুন্দর সাদা সাদা টিকা টিকা লেগেছে রয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কিন্তু কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন চলে এসছে, মাথার উপর থেকেও মাছ যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন সমুদ্রের নিচেই রয়েছি আর কি। এই মাছটা দেখুন জাস্ট এত বড়, আর ওই মাছটা যখন বেরিয়েছিল সবাই এত ভিড় করেছিল না ওখানটায়, মানে জাস্ট মাছটা দেখুন, মাছ না এরোপ্লেন সেটাই বুঝতে পারছি না, এত বড় মাছটা ছিল। মোবাইলে তাও ছোট লাগছে, কিন্তু আমরা সামনে থেকে দেখেছিলাম তো বিশাল বড় মাছটা ছিল।
সিটি ঘোরা শেষ, পুরোটা আমরা ঘুরতে পারিনি কারণ টাইম অনেক শর্ট ছিল। তো রোবোটিক গ্যালারিও আমরা যাইনি আর আর্থকুইকও যাইনি, শুধু অ্যাকোয়াটিক গ্যালারিতে গিয়েছিলাম। তো বেরোনোর সময় দেখলাম এখানে একটু উঁচু পাহাড়ের মতো করা আছে, খুব সুন্দর ঘাস টাস মতো করা আছে ফটো তোলার জন্য। তো ছেলেকে বলছিলাম একটু ফটো তুল, ও তো ফটো তোলা বাদ ও বাস জাস্ট পাহাড়ের ওপরে উঠছিল আর নামছিল, মানে ওর ওটা খুবই মজা লাগছিলো, উপরে উঠছিল নামছিল, পাপার সাথে দৌড়াচ্ছিল। তারপরে বললাম একটু পাপা ফটো তুলে নাও। দেখুন ওর একটা ফটো তোলার জন্য আমাদের কতটা কষ্ট করতে হবে, বারবার শোয়াচ্ছে ও বারবার উঠে যাচ্ছে, বারবার শোয়াচ্ছে বারবার উঠে যাচ্ছে, এত বদমাস, মানে অনেক কষ্টে কোনো রকম ওর একটা দুটো ফটোশ্যুট করা হয়েছে। তো চলুন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।